4 কোটি তরুণ ভোটার এই নির্বাচনের কিং মেকার, এই কথাটি শোনা যাচ্ছে এবং বলাও হচ্ছে। একই সাথে তারা সক্রিয় রয়েছে নির্বাচনে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে সক্রিয়ভাবে, তাহলে আমূল পরিবর্তন আসতে পারে নির্বাচনের ফলাফলে, এই কথাটিও শোনা যাচ্ছে। এখন জানতে চাই যে তরুণদের চিন্তা ভাবনা এবং প্রত্যাশা বুঝে রাজনৈতিক দলগুলো কি বর্তমানে কাজ করতে পারছে, তাদের কাজ পর্যন্ত কি পৌঁছাতে পেরেছে? আপনি কি ধরনের পরিস্থিতি দেখছেন? দেখুন, তরুণ প্রজন্মের প্রায় 4 কোটির প্লাস ভোটার বাংলাদেশের, জুলাই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে তরুণ যে ভোটার রয়েছে, তো তারা কিন্তু এখন সবাই কিন্তু মোটামুটি সব কিছু বুঝতে পারে, রাজনৈতিক সচেতন। আমি বিশ্বাস করি তরুণ ভোটার যারা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান, তারা বিচার বিবেচনা করেই তারা আগামী ত্রয়োদশ নির্বাচনে তারা কিন্তু তাদের ভোটটি প্রয়োগ করবে। এবং অবশ্যই আপনি যেটা বললেন যে এটা তাদের ভোটের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আর কি। আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মের পছন্দের মার্কা হচ্ছে ধানের শীষ। তারা অবশ্যই আগামী 12ই ফেব্রুয়ারি তারা ধানের শীষকে ভোট দেবে। কেন ধানের শীষকে ভোট দিবে? দেখুন, 5 তারিখ পরবর্তী 5 তারিখের আগের যে বাংলাদেশ ছিল, যেহেতু আমি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, ছাত্র রাজনীতির সাথে জড়িত, আমি নিজেও কিন্তু অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। ক্যাম্পাসের বাইরে আমরা কিন্তু কলেজে যেতে পারি নাই, কলেজ পরীক্ষাগুলোও ঠিকমতো কিন্তু আমরা দিতে পারি নাই। তো সেই বাস্তবতায় 5 তারিখ পরবর্তী যে বাংলাদেশ, আমিও একটি ক্যাম্পাসে রাজনীতি করি, কিন্তু এখনও পর্যন্ত আমার ক্যাম্পাসে এমন কোনো বিশৃঙ্খলা ঘটে নাই যেটা বিগত 15-16 বছরের প্রত্যেকটি ক্যাম্পাসে সাধারণ অনেক শিক্ষার্থীকে জীবনে কিন্তু দিতে হয়েছে। গণরুম কালচার, এরকম আরও অনেক কিছুর মধ্য দিয়ে কিন্তু তাদেরকে যেতে হয়েছে। আমরা বিএনপি থেকে আমাদের যারা তরুণ প্রজন্ম এবং তরুণ যারা ভোটার রয়েছে তাদের আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই কর্ম পরিকল্পনার মধ্যে তরুণদের জন্য আমাদের অনেক পরিকল্পনা, যেটা আমাদের 31 দফার মধ্যে যে সহজভাবে আপনার 9টি রয়েছে, এই 9টির মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে যেমন ক্রীড়াক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং 4র্থ শ্রেণী থেকে কিন্তু আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এবং সবাই তো নির্বাচন নিয়ে অনেক আশার কথা শোনাচ্ছে। আপনি ধানের শীষের কথা বললেন, কিন্তু আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখলাম, এই বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের ফলাফলের রেজাল্ট দেখলাম, সেখানে ছাত্র শিবিরের বিজয় দেখলাম আমরা। তো আপনি কি মনে করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই নির্বাচনের ফলাফল কোনোভাবে প্রভাব বিস্তার করবে কিনা? খুব ছোট্ট করে শুনবো। দেখেন, আমি বলছিলাম আর কি যে বিগত 16-17টি বছর আমরা কিন্তু ক্যাম্পাসে আমাদের যে স্বাভাবিক পড়াশোনার যে কার্যক্রম, ক্লাস করা, ক্লাস পরীক্ষা দেওয়া, আমরা কিন্তু সেটা করতে পারিনি। ক্যাম্পাসের হলে থাকা তো দূরে থাক, ক্যাম্পাসেই আমরা যেতে পারিনি। ইভেন কি আমরা যেসব বাসায় থেকেছি সেখানেও কিন্তু আমরা ঠিকমতো থাকতে পারি না। আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে সেখান থেকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর শিবিরের যে বিজয়ের কথা বলছেন, তারা কিন্তু আপনি দেখবেন এই যে রিসেন্ট জগন্নাথে যিনি ভিপি হয়েছেন, সে কিন্তু আপনার আওয়ামী লীগের সময় সে কিন্তু শেখ মুজিবকে নিয়ে সে কিন্তু স্লোগান দিচ্ছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু ক্যাম্পাসে ছিল, তারা হলে ছিল, ছাত্রলীগের সাথে থেকে। জি তাসবিউল, আপনাদের জন্য শুভকামনা রইল। আজকে সময় একেবারেই শেষ, আর সময় দিতে পারছি না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।